তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং সাবধানে আছো। আমরাও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো ঘুম থেকে সেই 5:30টার সময় উঠে তারপরে জিয়া সোনাকে ওদেরকে ঘুম থেকে ওঠালাম, আর এই বিছানাটাও গোছানো হয়ে গেছে। তারপরে ওদের ব্রাশ ট্রাশ করানোর পর এখন এই যে ড্রেস পরিয়ে জিয়াকে রেডি করিয়ে দিয়েছি, আর সোনাও ওই যে সুইমিংয়ের ড্রেসটা পরে নিয়েছে। তো যেহেতু রাস্তা দিয়ে যাবে তো ওর উপরেই একটা জামা পরে তারপরে ও যায়, ওর ওখানে গিয়ে উপরের ফ্রক জামাটা খুলে নিই আর সুইমিংয়ের ড্রেসটা থাকে। তো আর জিয়াকেও আমার দেখো রেডি করানো হয়ে গেছে, আর চুলটা কীরকম উস্কো খুস্কো লাগছিলো কারণ কালকে চুলে শ্যাম্পু করে দিয়েছিলাম, তাই জন্য একটুখানি তেল দিয়ে দিলাম। আর তেলটা দেওয়াতে না চুলটা মানে সমান হয়ে যায়, তো এই কারণে একটু তেল দিয়ে দিলাম চুলের মধ্যে, তারপরে আঁচড়ে দিলাম। আর এই যে এটা আমার স্বভাব আর কি বলতে পারো, একটুখানি আঙুলে কামড় দেওয়া। যাই হোক, এই যে জিয়াকে রেডি করানো হয়ে গেছে, মাস্কও পরিয়ে দিয়েছি। এখনও বাবার সাথে চলে যাবে স্কুলে, আর আমি সোনাকে নিয়ে চলে যাব। তো বন্ধুরা অনেকক্ষণ পরে আবার আসলাম, কারণ সুইমিং থেকে এসে না তাড়াতাড়ি করে মানে সমস্ত কাজকর্মগুলো সারলাম, না হলে আবার দেরি হয়ে যায় ওই কারণে। আর এখানে হাজব্যান্ড স্কুল থেকে আসার সময় দেখো কত কিছু নিয়ে এসছে, বেল নিয়ে এসছে, কচুর শাক নিয়ে এসছে, তারপরে এখানে কুমড়ো শাক নিয়ে এসছে, পেঁপে নিয়ে এসছে, অনেক কিছু বাজার নিয়ে এসছে। তো এখন এগুলো গুছিয়ে রাখবো, আজকে এগুলো কোনো কিছুই করব না, করলে হয়তো একটুখানি শাক করব। আর এই যে একটু বেলের শরবত করেছি, তো হাজব্যান্ডকে দিলাম, আর সোনা একটু বেলের শরবত খেয়ে পড়তে চলে গেল, আর আমি এখন এই যে একটুখানি খাবো। আর তারপরে রান্না বান্না শুরু করে দিলাম। সকালের টিফিন এই যে আজকে হচ্ছে ছোলার ডাল করব আর রুটি করব। তো এই যে আটা মাখা হয়ে গেছে দেখো, আর এই আটা মেখে লেচি করে রেখেছি। আর এখানে ছোলার ডালটা সেদ্ধ হয়ে গেছে, কড়ার মধ্যে হচ্ছে 5 ফোড়ন দিয়েছি, দিয়ে আলু দিয়ে দিয়েছি, আলুটা একটু ভেজে নিয়ে তারপরে তোমার বাদবাকি মশলাগুলো এই যে দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে আদা বাটা দিয়েছি, লঙ্কা বাটা দিয়েছি, লবণ, চিনি, হলুদ, আর একটুখানি এর মধ্যে দিয়ে দেবো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর একটু গরম মশলার গুঁড়ো। এর মধ্যে একবারেই দিয়ে দিলাম, পরে আর তাহলে দিতে হবে না। একবারে মশলার সাথে সব কিছুই মানে কষিয়ে নিচ্ছি, ভালো করে কষিয়ে নিয়ে তারপর সেদ্ধ করা ডালটা দিয়ে দেবো। ও হ্যাঁ, আর একটু নারকেল কুচি ভেজে রেখেছি, সবার আগে ওটা ভেজে রেখেছি, হচ্ছে নামানোর আগে দিয়ে দেবো। তো একটুখানি ছোলার ডালে না নারকেল দিলে বেশ খেতে ভালো লাগে, টেস্টিও হয়। আর রুটি দিয়ে ছোলার ডাল খেতে কিংবা লুচি দিয়ে বেশ ভালোই লাগে। তো আমরা মাঝে মাঝেই করি, মানে আমি মাঝে মাঝেই করি রুটি দিয়ে খাবার জন্য। আমরা তো সকালবেলা আর রাত্রেবেলা রুটি খাই, তো এই কারণে মাঝে মধ্যেই ছোলার ডালটা করা হয় আর কি। আর এখানে এই যে এখন রুটিটা পাশের ওভেনে ভেজে নেব রুটিটা। আর এখানে তো মোটামুটি ছোলার ডালটা হয়েই যাবে, বেশিক্ষণ লাগবে না, কারণ ডালটা তো সেদ্ধ হয়ে গেছে। আলুটা ভাজতে মশলার সাথে কষাতে আলুটাও সেদ্ধ হয়ে গেছে। আর সামান্য পরিমাণে একটু ফ্রিজে নারকেল কোড়া ছিল, তো সেই কোড়া নারকেলটাও দিয়ে দিলাম, আরও টেস্টি হবে এই কারণে। অল্প পরিমাণেই ছিল, ফ্রিজে ছিল, তো ভাবলাম দিয়ে দিই এর মধ্যে, তাই জন্য দিয়ে দিলাম। আর এবারে মশলা সব কষানো হয়ে গেছে, এখন আমি ডালটা দিয়ে দেব। ডালটা এই যে দিয়ে দিলাম, আর এই যে দেখো নারকেল যে ভেজে রেখেছিলাম সেই নারকেলটাও দিয়ে দিয়েছি, ভেজে রাখা নারকেলটাও দিয়ে দিয়েছি। ভালো করে একটু ফুটিয়ে নিলেই ব্যাস ছোলার ডাল রেডি হয়ে যাবে। আর ঠান্ডা হলে আরও একটুখানি ঘন হয়ে যাবে, এখন যতটা পাতলা রয়েছে না এই পাতলাটা আর থাকবে না, ঠান্ডা হলে আবার একটুখানি ঘন হয়ে যাবে। তো ছোলার ডাল দিয়ে রুটি খেতে বেশ ভালোই লাগে। আর আমার সোনা জিয়াও বেশ পছন্দ করে, ডাল বা ঘুগনি দিয়ে ওরা বেশি ভালোবাসে। তো এখানে দেখো যে হাজব্যান্ডের খাবারটা বেড়ে নিয়েছি, রুটি ভেজে, রুটি আর ছোলার ডাল, এটাই তো সকালের টিফিন। তো হাজব্যান্ডকে খেতে দিয়ে তারপরে হচ্ছে সোনাকে খাইয়ে রেডি করিয়ে ওকে স্কুলে দিয়ে আসলাম। বাড়ি এসে আমিও সকালবেলা টিফিন করলাম, করে তারপরে আবার দুপুরে রান্না বান্না করছি। আর এটা হলো কুমড়ো ফুলের বড়া। বড়াটা আগেই ভেজে নিয়েছি, ভেজে নিয়ে ওই তেলের মধ্যে আলুটা দিয়ে দিয়েছি, জিরে ফোড়ন দিয়ে আলুটা দিয়ে দিয়েছি, আলুটা ভেজে নিচ্ছি। আজকে করব হচ্ছে সয়াবিন আর কুমড়ো ফুলের বড়া করলাম। ফ্রিজে অল্প একটুখানি কুমড়োর ফুল ছিল, তো ভাবলাম আজকে বড়া করে ফেলি, তাই জন্য বড়া করলাম। আর আজকে যেহেতু শনিবার, তো শনিবারে নিরামিষ, আর নিরামিষের দিনে বড়া হবে না এটা আমাদের বাড়ি হয় না, তো বড়াও করতেই হয়, না হলে সোনাজি একদম খেতে চায় না।
তো আর বড়া হলে নিরামিষ হলেও কোনো ব্যাপার না, নিরামিষও খেয়ে নেবে, কোনো ব্যাপার না, শুধু একটু বড়া করে দিলেই হয়ে যাবে ওদের। তো আলুটা ভেজে মশলা কষিয়ে নিচ্ছি, আর মশলা কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে সয়াবিনটা দেব। আজকে সয়াবিন করব আর বড়া ভাজা, আর দেখি একটুখানি শাক করব, ব্যাস তাহলেই হয়ে যাবে মোটামুটি রান্না। আর জিয়াকে স্নান করিয়ে দিয়েছি, আর ও এখন ঘুমিয়ে পড়েছে, যেহেতু অনেক সকালে ওঠে তো এই টাইমটা একটু ঘুমিয়ে পড়ে, কখনো আবার একটু পড়তে বসাই, এই করি। একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে আবারও বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। আলুটার সাথে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম, তারপরে সয়াবিনটা দিয়ে দিলাম। আর নিরামিষ সয়াবিন বা পেঁয়াজ রসুন দিয়ে সয়াবিন, মানে সয়াবিনটা আমাদের খুব ভালো লাগে, আর সোনাজিয়াও ভালোবাসে, তো এই কারণে খাওয়া হয়, তবে একটু কমই খাওয়া হয় সয়াবিনটা। আর আমি খুব ভালোবাসি সয়াবিন খেতে। তো যাই হোক, এখন সয়াবিনটা ভালো করে কষিয়ে তারপরে জলটা দিয়ে দেব। নিরামিষের দিনে কি রান্না করব এই একটা বড় ঝামেলা। আর আমিষের দিনে মাছ হলেই হয়ে যায়। তো এখানে ভাত হয়ে গেছে, সয়াবিন মোটামুটি হয়েই গেছে, আর এখানে এই যে একটু কুমড়ো শাক সেদ্ধ করে নিলাম, সকালবেলা হাজব্যান্ড এনেছে, তোমাদেরকে দেখিয়েছিলাম, তো সেই টাটকা শাক একটুখানি করলাম আলু দিয়ে। এই যে দেখো মোটামুটি হয়েই গেছে, এখন নামিয়ে নেব। আলু দিয়ে শাক দিয়ে করলাম, এর মধ্যে আর অন্য কোনো সবজি দিইনি। তো রান্না মোটামুটি হয়ে গেছে, এখন এই রান্নাঘরটা পরিষ্কার করে নেব, তারপরে হচ্ছে জিয়াকে খেতে দিয়ে তারপরে আবার সোনাকে আনতে যাব। তো চলো তোমরা দেখতে থেকো, সাথে থেকো। গুড ইভিনিং বন্ধুরা, সেই দুপুরের পরে আবার এখন চলে আসলাম, আর এই যে আমাদের বাড়ির পাশের বাড়িতেই আজকে হচ্ছে হরিচাঁদ ঠাকুরের উৎসব হচ্ছে। সেই দুপুরের পরে আর কোনো রকম ভিডিও করা হয়নি। তো এই সন্ধ্যাবেলা একটুখানি হালকা টিফিন করলাম, করে তারপরে নিচে চলে এসেছি এই কীর্তন দেখতে। তো আমিও দেখবো, আর আমার সাথে সাথে তোমরাও দেখো, তোমাদেরও খুব ভালো লাগবে।
বন্ধুরা, কীর্তন শেষ হয়ে গেছে। আর কীর্তন শেষ হয়ে যাওয়ার পর ওখান থেকে ভোগ খেয়ে তারপরে আমরা বাড়িতে এসেছি। আর ওখানে 2 রকম ভোগ ছিল, খিচুড়ি আলুর তরকারি ছিল, আবার ভাত ডাল বাঁধাকপির তরকারি চাটনি অনেক কিছুই ছিল। আমরা ভোগ খাওয়া দাওয়া করে বাড়িতে চলে এসেছি, আর হাজব্যান্ড ওখানে পরিবেশন করছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর দেখো, হাজব্যান্ড আবার খিচুড়ি আর একটু আলুর তরকারি নিয়ে এসছে। তো এখন তো আর খাবো না, এটা সকালবেলা খাবো। তো চলো, সবাই ভালো থেকো, টাটা।